রাজনীতিতে একটি বহুল ব্যবহৃত টার্ম ফিনিক্স পাখি। এই তো গত শনিবারও বিএনপিকে এই পাখির সঙ্গে তুলনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, বিএনপি ফিনিক্স পাখির মতো, ষড়যন্ত্রকারীরাই পালিয়েছে। এর আগে গেল মে মাসে আদালত চত্বরে পাখিটির নাম নেন আরেক রাজনীতিবিদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাহজাহান খান বলেন, ফিনিক্স পাখির মতো আবারও জীবন্ত হবে তার দল। কিন্তু ঘুরে ফিরে কেন এই ফিনিক্স পাখির কথাই বলেন রাজনীতিবিদরা? কি গুণ অনন্য করেছে পাখিটিকে? বর্তমান প্রজন্মকে ফিনিক্স পাখির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন লেখক জে.কে. রোলিং। হ্যারি পটার সিরিজের দ্বিতীয় পর্বে দর্শক প্রত্যক্ষ করেছে টুকটুকে লাল পোষা ফিনিক্স পাখি। এই পাখির অশ্রুজলে সুস্থ হয়ে ওঠে মৃত্যু পথযাত্রী হ্যারি। সেই থেকে উঠতি প্রজন্মের কাছে ফিনিক্স পাখি মানেই যেন মহান এক পাখি। মিশরের পুরাণে ফিনিক্সের মূল ভিত্তি পাওয়া যায় বেনু নামের একটি পাখির মধ্যে। বেনু শব্দের অর্থ হল আগুন থেকে সুন্দর করে বেরিয়ে আসা। হলুদ, কমলা, লাল আর সোনালি হরেক রকমের মিশেলে রাঙা এক স্বপ্নীল পাখি। 500 বছর বাঁচত বেনু বা ফিনিক্স, মতান্তরে 1000 বছর। সেই সময় শেষ হওয়ার পর নিজের আগুনে পুড়ে মারা যেত ফিনিক্স পাখি। এরপর ছাই থেকে বেরিয়ে আসতো শাবক ফিনিক্স। পারস্যে ফিনিক্স পাখির নাম ছিল হুমা, অর্থ হলো বেহেশতের পাখি। পারস্যেও বিশ্বাস করা হতো শত শত বছর বেঁচে থেকে আগুনে ছাই হয়ে যেত হুমা। এরপর ছাই থেকে আবার তার জন্ম হতো। দয়ালু ফিনিক্স পাখি যাকে স্পর্শ করত তারই সৌভাগ্য বয়ে আসত। ফিনিক্সের এক দেহেই পুরুষ ও স্ত্রী সত্তা। এক পাখা ও এক পা হলো পুরুষের, অন্য পা ও পাখা হলো নারীর। ফিনিক্স পাখি কখনো কোনো প্রাণী হত্যা করত না। বিশ্বাস করা হতো ফিনিক্সের ছায়ায় কেউ দাঁড়ালে তার জন্য সৌভাগ্য অপেক্ষা করছে। আর কারো মাথায় বসলে তো কথাই নেই, সে একদিন রাজা হবে। ফিনিক্সের কাহিনী আরও বিশদ রূপ দেয় গ্রিকরা। হেরোডোটাস তার লেখায় এই পাখির নাম উল্লেখ করেন। গ্রিক পুরাণে বিশাল ও সুন্দর ফিনিক্স পাখির পালকগুলো সূর্যের আলোর মতো উজ্জ্বল সোনালি। জীবনকালের শেষ সময় ফিনিক্স পাখি দারুচিনি, গন্ধরস এবং অন্যান্য সুগন্ধি গাছের ডাল দিয়ে নিজের জন্য বাসা তৈরি করত। এরপর নিজের তৈরি বাসায় আগুন ধরিয়ে দিত। এই আগুনে ফিনিক্স নিজেকে ভস্মীভূত করে ছাই হয়ে যেত। অলৌকিকভাবে সেই ছাই থেকে একটি নতুন তরুণ ফিনিক্স পাখির জন্ম হতো। চীনা পুরাণেও ফিনিক্সের অনুরূপ একটি পাখির উল্লেখ আছে। এর নাম ফেং হুয়াং। এটি ফিনিক্সের মতো আগুন থেকে পুনর্জন্ম লাভ করে না, তবে এটি শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক। ফেং হুয়াংকে প্রায়ই ড্রাগনের সঙ্গে যুক্ত করা হয় এবং এটি রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। এটি চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ।